আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করি ভালো আপনারা আছি। সবাই ভালো আছেন। আপনি তো জিজ্ঞেস করিনি কোথার মধ্যে তুই আঙ্গুল কলি দিবেন সবাই না। কেমন আছেন? তো কিন্তু ভালো আছি। হ্যাঁ, আপনি ভালো আছেন সেটা আমি জানি। আপনি কেউ আঙ্গুল দিতে বলেন এই কথার মধ্যে, ওকে? দর্শক, আপনাদের মাঝে একটা ছবি পোস্ট করেছি কিছু সময়ের আগে, মনে হয় মানে ভিডিও করার আগে। তো আমার দেওরের সাথে, বুঝছেন? তুই কেমন তো মোটা হনে হয়ে আমি যাচ্ছি রে। আমি যেটি করছি ওটি শোনেন তো, মোটা ফোটা পড়ে। সত্যি দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট লতা মোটা হয়ে যায়নি, তুই আমি মোটা যে হয়ে কথা গেছিস। কবিরাইছি ওই কথাটা শুনেন আগে। তো লেখো অনেকেই লেখছেন যে, আর আমি ক্যাপশনে লিখছিলাম যে আমার তো আপন মানুষের অভাব নাই। আছেই তো, যত পৃথিবীতে আইছি বংশও আছে, আত্মীয় স্বজন আছে, নাকি নাই? কেউ কি আত্মীয় স্বজন ছাড়া দুনিয়াতে আইছে? কোন আছে? যেমন ধরেন নানা বাদে সবাই আছে। যেমন ধরেন আমার বাপের বংশে সবাই আছে, ঠিক আছে? আমারও দাদা ছাড়া সবাই আছে। আপনার যেমন দাদা ছাড়া সবাই আছে, আমার সেও নানা ছাড়া সবাই আছে। দেখেন ও, আমার দুইটি আর মামা। না না, এখানে আমার কথা দাদা কবির দেন, নাই আর বড় ভাই নাই। আমার কথা কবির দেন। আপনি কথা আপনি এখানে আপনার পরিবার নিয়ে আসতেছেন যে আপনার এত প্রচার করা লাগে। আমার দুইটি মামা, তিনটি খালা, বুঝছেন? তিনটি তো এটা এটা নাই দুনিয়া, দুইটি আছে, ঠিক আছে? তো সকলেই আছে, দুটি মামাও আছে। আসলে মামারে বিপদ হইলে আমার সময় ঠিকই হয়, ভাইয়ের বিপদ হইলে আমার সময় ঠিকই হয়। তারাও কাজ করে, আমরাও কাজ করি, খাই পেটের দায়ে আপনাদের মাঝে ভিডিও বানা খাই। বোন জামারে সমস্যা হলে আমার সময় হয়। আমি আলিপে কোনো সময়ও প্রশ্ন করিনি যে আমি অমুকে দেখতে যাব। আলিপ জানেই না আমি দেখতে যাই, মানে সবার বিপদে ছুটে যায়। এই বিপদে আমার অপারেশন হয়েছে আজকে 9 দিন। হ্যাঁ, এই 9 দিনে খালি আমার ছোট মামি ছাড়া আমাকে কেউ দেখতে আসে নাই। মানলাম হাসপাতালে যার পান না, কাজে কর্ম বিজি, এই জন্য যার পান না, বাড়িতেও কি কারোর সময় হয় না। তো আমি একটা কথা বলবো যে আমার ভালোবাসার মানুষ পর আমার জন্য দোয়া করে, পর আমাকে ভালোবাসে, পর আমার পাশে থাকে, কিন্তু আমার আত্মীয় স্বজনকে আমি কোনো সময় পাশে পেলাম না। এরা স্বার্থ ছাড়া কোনো সময় আসলো না। আর এদের মানে কি বলবো, আমি এখন এই যে ধরেন এদের ফোন লিয়াইছি মেলা করে, বুঝছেন? এনে মেলা কথা আছে, আপনারা একটু শুনবেন মনোযোগ সহকারে, বুঝছেন? এনে আমার হাতে কয়টা ফোন জানেন? 4টি ফোন, এই যে 4টি। এখানে আপনারা করে পারেন যে টেহাস নাই, 4টি ফোন। এই ফোনের গল্পটা করছি, এই যে ফোনের গল্পটা। এটা হচ্ছে ফোন, মানে এটা ফোনই তো, ফোনই হয়। তো এটা হচ্ছে গা সকলের ভাগের ফোন। যেমন ধরেন কামরুল ভাইয়ের আছে একটু, সানা ভাইয়ের একটু আছে, মাউন ভাইয়ের একটু আছে, তারপর জ্যাকি ভাইয়ের একটু আছে, মনির ভাইয়ের একটু আছে, মানে সবারই আছে। আমার নাই। এ ভালো কথা মনে হচ্ছে। মনির ভাইয়ের কথা কছু। হ্যাঁ, কে মনির ভাই কি বেঁচে আছে নাকি? হ্যাঁ আছে, কিন্তু আমার ঠিকই পোস্ট দেখে সে রিয়াকশন দেয় না, ঠিক আছে? আমি যা কই সত্যি কথা কই। তো এগুলো আছে, এটি হচ্ছে ভাগের ফোন। বর্তমান আমার আছে, কারণ তারা আমাকে ভালোবাসি কিনে দিছে। দেখেন, এখানে কোনো আপন মানুষের কোনো কিছু নাই, বুঝছেন? তারা হচ্ছে আমার ভালোবাসার মানুষ, তাদের সাথে অনলাইনে এসে পরিচয়। তারা আমাকে বিনা কারণে বিনা স্বার্থে ভালোবাসি এই ফোনটা কিনে দিছে। আপন মানুষ কি দিছে? দেয় নেই, তাহলে বুঝেন। আর এই ফোনটা হচ্ছে বুঝছেন, আমি আবার লিয়াইছি না, অতটা কাজ করে না। তবে আমার ফোনের কাহিনী শুনবো এই না। ফোনটার কাহিনী হচ্ছে, এই ফোন দিয়ে প্রথম আমরা ভিডিও করি, মানে এই ফোন দিয়ে ভিডিও করি। এখন একটা ফোনের সুপা দেখছি, সেটাতে আসছি। এই ফোন সুপালাই এই ফোন ধরবে গেলে তোর মামাই খাই ফেল দিছে। তোর যে মামা আমার হাত ভেঙে দিচ্ছে, তোর মামার জন্য এই ফোনটা আমার শেষ। ওরা তো আমার আপন মামা টামা হয় না। তোর আপন মামা হোক জানো, যেটা তোর সম্পর্কে তো মামা হয়। পাড়া প্রতিবেশী হয়। মুই আমার এই মোবাইলটাও খাচ্ছে, আমার হাতটাও খাচ্ছে। আল্লাহ কোনই তো, জরিমানা দিছিলে না? আল্লাহ কোনই তো, আল্লাহ কাছে আখেরাতে দোয়া করবো জহরে কলে যান পরে আর যাতে ধরে। আরো টেকা হচ্ছে কামারি খাইছে, বুঝছেন? কোনই তো এটির এমনি। গল্প হচ্ছে এটির জন্য এই ফোনটা পাইছি, বুঝছেন? এই ধান এটা নতুন ফোন আমি কিনেছি। এটা তাও 1.5 বছর পার হয়ে গেছে, তাহলে হ্যাঁ, নতুন দেখেন। কেমনে হলো? আচ্ছা, যত্ন করে লাগলে জিনিস নতুন থাকে না কোন? না করলে দর্শক বন্ধুরা, নতুন না 1.5 বছর হয়ে 1.5 যাচ্ছে বছর ফোন। পার হয়ে গেছে। কামরুল ভাইয়ের সাথে গেছিলাম কিনবির, আপনারা দেখাইছিলাম না, বুঝছেন? এই দেখেন, 1.5 বছর পার হয়ে গেলেও ফোনটা কিন্তু নতুনই রয়েছে, বুঝছেন? কারণ আমি যত্ন করি, শখের জিনিস যত্নই হয়। আমার আর একটা শখের জিনিস আছে, বুঝছেন? কিন্তু এত পোস্ট করি, কিনে দিতে রাজি হয় না। যাই হোক, আর এই ফোনটা আছে আমার দেওরের, আমি ইচ্ছা করে লিছি। তাইলে বোঝেন যে এইগুলো সব যদি স্বার্থই যদি পর মানুষই যদি পাশে থাকে, তাহলে আপন মানুষ দিয়ে কি হবে? বিপদের সময় যদি তারে না পাশে পায়, তাহলে আর আপন মানুষ দিয়ে কি করব? তারা এতই বিজি থাকে যে
একটা মানে এখন পাশে নাই, আমি যদি মরে যাই তখন তো সবার সময় হবে, কোন সময় হবে নয়, সেটা সকলেরই হয়, সময় হবে না, তাহলে সেখান আসি তো লাভ নাই, সেটা সকলেরই সেখান তো হয়। আমি থাকতেও না, এমনিতেও থাকবো না, আমার সময় সেখান এমনিতেও নাই। তাই বলি কি যে কামরুল ভাই যেমন মামুন ভাই, তো ভাইয়েরা আমার খবর নিছে, অনেক ধন্যবাদ। তো বিপদে আর কারোর যাওয়া যাবে না, বুঝছেন? তো আমার আমি কি বুঝবো, তুমি বুঝো, ভালো করে বুঝো। আপনি কথা আমি করছি না, আপনি কিছু করলে আবার মানুষের গায়ে লাগি যায়, এই জন্য আমি আপনি কিছু তুমি কি বলতে বোঝো? দিচ্ছি না। আমি বলতেছি আমি খুবই কষ্ট পাইলাম যে কে রে, তোরে আমি এত ভালোবাসি, তোদের মন থেকে এত ভালোবাসি, তোরা আমার আপন মানুষ, তোরা আমাকে ছোটবেলা থেকেই সেই তোদের কাছেই আসি, তোদের একটু মায়া হয় না, আমাকে দেখতে মন চায় না? হাই রে ভাই বোন স্বার্থপর হয়ে গেছে। ভাই তো আমার তো মানে কি কব, কইলেই দোষ, খুব কষ্ট লাগে বুঝছেন। হয়তো ভিডিও দেখার পরে এসে বলতে পারে যে ভিডিওর মধ্যে এভাবে কয়েছে, হ্যান কয়েছে, ত্যান কয়েছে, কিন্তু আমি একজনকে উদ্দেশ্য করে কইনি, আমি সবাইকে উদ্দেশ্য করেই করেছি, বুঝছেন। তো যাই হোক, সমস্যা নাই, আমি ঠিক হব। হয়তো এখন একটু অসুস্থ আছি, এখন আমার পাইপ আছে বুকের মধ্যে, এই জন্য যন্ত্রণায় আছি, একটু ইদানিং একটু বেশি সমস্যা দিচ্ছে। যাই হোক, আল্লাহ রহমত করবি, সমস্যা নাই। মানুষ কি সারা জীবনে একরকম থাকে? না, তা থাকে না। মানুষ যেরকম মানে একটা বাচ্চা যখন জন্ম নেয়, তাই কিন্তু আস্তে 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 বড় হতে 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 আবার তাই কিন্তু আস্তে আস্তে বুড়ো হয়ে যায়, তাই কিন্তু একরকম থাকে না। ঠিক সেই রকম মানুষেরও পরিবর্তন আসে, সবাই কিন্তু একরকম থাকে না, কারো 2 দিন আগে পরিবর্তন হয়, কারো 2 দিন পরে পরিবর্তন হয়, আমি কারো এটাই কোনো সময় পার্থক্য। গর্ব করি না। আপনারা বলতে পারেন যে আজকে স্বামী পাশে আসে দেখি গর্ব করতেছ, আমার ওকলেও গর্ব করার কিছু নাই, কারণ এই দুনিয়ার কেউ কারো পাশে সারা জীবন থাকে না, কারণ ও আমার আগে যেতে পারে, আমিও ওর আগে চলে যেতে পারি, আবার ওর সাথে আমার হতে পারে অনেক কিছুই। তো একটা কথা মনে রাখবেন যে বিপদের সময় যে আপন মানুষ কতটা প্রয়োজন, এটা একমাত্র সেই বোঝে যার যখন কেউ থাকে না। আপনারা নিজের কেউ না থাকলে সেটি এক কথা, আপনারা থাকেও যদি কাজের বাহানা দিয়ে দূরে থাকেন, আপনারা অন্য লোকের বিপদে যাইতেন না। আমি সবই দেখি তো, কি ডাকনে কবিন্দি হাইটি বেড়ায়, কার সুপার সব সুপাই আমি লতা দেহি রাইছি, বুঝছেন। এবার বিপদে পড়ি আমি লতা দেহি রাইছি, এই জন্যই করছি যে বিপদে পড়লে তো একাই যাওয়া লাগে, ওটি রুমে তো আমার স্বামীও কেউ বের করে দেয়, তাই যুদ্ধ যত একাই করছি, সুস্থ একাই হব, আর লোকও চিনে রাখবো। বিপদের সময় এই কথার উত্তর হয়তো দিতে পারবো না, কারণ আমার অভ্যাস কি জানেন, যে কেউ বিপদে পড়লে ওই মানসিক খোঁচামারি কথা করা হয় না, মানসিক নিয়ে সমালোচনা করাটা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু মানুষ যা তা আমার স্বামীকে আমি কয় বেলা দেয়, কিন্তু আমি ওটা এখন মানি না, আগে মানতাম যে আমার স্বামী যতদিন আমার ভাগ্যে আছে, আল্লাহ যতদিন আমার ভাগ্যে রাখছে ততদিন আমার ভাগ্যে থাকবে। আপনারা কিছু করলেও আমার ওটা কিছু যায় আসে না। আমি আপনাদের মাঝে আসি, আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করি, ভাই কষ্ট লাগে বুঝছেন। আপনারা এরকম হলেও আপনারও কষ্ট লাগতো, বুঝছেন। এখানেই বোঝেন যে আমার শাওরিরা বগুড়া থাকে, আমার বাসা পাবনা জেলা, ঠিক আছে। তো আমার শাশুড়িরা বগুড়া থাকে, আমার দেওর যদি বগুড়া থেকে আসতে পারে, তোরা ভাই, তোদেরকে আমি এত ভালোবাসি, ভাই বোন তোরা আমার, তোরা আসতে পারিস না, এটি কোন কথা? যাই হোক, অনেক কথা বলছি, আমার কথা গায়ে লাগলেও সমস্যা নেই, তবে কষ্ট নিয়ে আমি এই কথাগুলো কয়ে গেলাম আজকে, বুঝছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর এরকম আত্মীয় স্বজনের বিপদে খুব কম আসবেন, কারণ এরা বিপদের সময় সঙ্গ দিবে না, মানে সুখের সময় সঙ্গ দিবে, তো এরকম সঙ্গর দরকার নাই। তো সবাই ভালো থাকবেন, আর আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলেছি, আবার একজন ধরিয়ে মরি বসিলেন না, আপনারা তো আবার এগুলা স্বভাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।